গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পরে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ প্রায় 50 জন সদস্য। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে এই নির্বাচন যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তেমনি গুরুত্বপূর্ণ ছিল বিএনপির জন্যও। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেমন নির্বাচনে জিতে নতুন শুরু করতে পেরেছে, তেমনি 16 বছরের নির্বাচন থেকে দেশে ফিরে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়াটাও ছিল একটি রাজনৈতিক রূপকথার মতো। সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে 9টি বিশেষ প্রতিশ্রুতি উল্লেখ করে নির্বাচনী যে ইস্তেহার দিয়েছিল বিএনপি, তা বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমানের সরকার। শুরু করা হয়েছে খাল খনন কর্মসূচি, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চালু করা হয়েছে কৃষক কার্ড, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য সম্মানী প্রদান এবং শিশু কিশোরদের স্কুলমুখী করতে ব্যবস্থা করা হয়েছে মিড ডে মিল। এছাড়াও ক্রীড়া পেশাকে মেইন স্ট্রিম করতে প্রদান করা হয়েছে ক্রিয়া কার্ড। জোর দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেপাল চালু করার। 15 কোটি বৃক্ষরোপণ এবং দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগেও দেয়া হচ্ছে বিশেষ নজর। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করে পরিস্থিতি স্থিতিশীল রাখা, সীমান্ত হত্যা কমিয়ে আনতে পারা, চট্টগ্রামের জঙ্গল স্থলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান এবং ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করতে পারাকে বিবেচনা করা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 60 দিনের সেরা সাফল্য হিসাবে। নেটিজেন পাড়ায় ভিন্ন মত এবং সমালোচনা থাকলেও সাধারণ নাগরিকেরা সামগ্রিকভাবে সরকারের কার্যক্রমে যথেষ্ট খুশি। তারা বলছেন 60 দিনে সরকার যথেষ্ট ইমপ্রেসিভ এবং সফল। ভালো মন্দ বিচার করতে হলে অন্তত 6 মাস অপেক্ষা করতে বলছেন অনেক নাগরিক। তবে দেশের মানুষের জন্য তাদের চাওয়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা, কিশোর গ্যাং নির্মূল করা, মাদক মুক্ত সুস্থ সুন্দর নির্মল বাংলাদেশ। জনগণ আশা করছেন বিএনপি যেন সবার আগে বাংলাদেশ নীতিতে থেকেই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী পলিটিক্যাল এবং ফিনান্সিয়াল হাব হিসাবে প্রতিষ্ঠা করতে কাজ করেন তারেক রহমানের সরকার।